আসসালামু আলাইকুম। পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ ধারা ৪২ যা ১৯৯৮ সালে সংশোধিত হয়। পাবলিক পরীক্ষা পাবলিক পরীক্ষা অর্থ কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুষ্ঠিত, পরিচালিত বা নিয়ন্ত্রিত বা সংগঠিত হয় বা হতে পারে এরূপ পরীক্ষা। এই পাবলিক পরীক্ষার অপরাধ এবং তার শাস্তি। ১. পাবলিক পরীক্ষায় ভুয়া পরিচয় দানকারীদের শাস্তি। এটি ধারা ৩। যদি কেউ পরীক্ষার্থী না হওয়া সত্ত্বেও নিজেকে পরীক্ষার্থী হিসেবে হাজির করে বা পরীক্ষার্থীর ভান করে কোনো পাবলিক পরীক্ষার হলে প্রবেশ করে অথবা অন্য কোনো ব্যক্তির নাম বা কোনো কল্পিত নামে পরীক্ষায় অংশগ্রহণ করে, এই অপরাধের জন্য তার শাস্তি হবে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড, তবে ১ বছরের কম নয়, এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এরপর আসি ২ নম্বর, পাবলিক পরীক্ষা শুরু হওয়ার পূর্বে পরীক্ষার প্রশ্নপত্রের প্রকাশনা বা বিতরণের শাস্তি। এটি হচ্ছে ধারা ৪। যিনি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বে এরূপ পরীক্ষার জন্য প্রণীত কোনো প্রশ্ন সম্বলিত কোনো কাগজ অথবা এরূপ পরীক্ষার জন্য প্রণীত হয়েছে বলে মিথ্যা ধারণাদায়ক কোনো প্রশ্ন সম্বলিত কোনো কাগজ কিংবা এরূপ পরীক্ষার জন্য প্রণীত প্রশ্নের সাথে হুবহু মিল রয়েছে বলে বিবেচিত হওয়ার অভিপ্রায়ে লিখিত কোনো প্রশ্ন সম্বলিত কাগজ যে কোনো উপায়ে ফাঁস, প্রকাশ বা বিতরণ করেন, এই অপরাধের জন্য তার শাস্তি হবে সর্বোচ্চ ১০ বছর ও অনূন্য ৩ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। তার মানে সর্বোচ্চ ১০ বছর, তবে ৩ বছরের কম নয়, কারাদণ্ড হবে এবং সেই সঙ্গে অর্থদণ্ডে দণ্ডনীয় হবে। এরপর ৩ নাম্বার, নম্বর ইত্যাদি বদল বা গ্রুপ পরিবর্তন। এটি ধারা ৫। যিনি আইনানুগ কর্তৃত্ব ছাড়া যে কোনো প্রকারে পাবলিক পরীক্ষা সংক্রান্ত কোনো নম্বর, মার্কশিট, টেবুলেশন শিট, সার্টিফিকেট, ডিপ্লোমা অথবা ডিগ্রির বদল অথবা গ্রুপ পরিবর্তন করেন, এই অপরাধের জন্য তার শাস্তি হবে ৪ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এরপরে ৪, ভুয়া মার্কশিট, সার্টিফিকেট, ডিপ্লোমা অথবা ডিগ্রি ইত্যাদি তৈরি করো, নকল সনদ তৈরি করো। যিনি কোনো পাবলিক পরীক্ষা সংক্রান্ত মার্কশিট, সার্টিফিকেট, ডিপ্লোমা অথবা ডিগ্রি যা তিনি মিথ্যা বলে জানেন অথবা কর্তৃত্ব সম্পন্ন কোনো বিশ্ববিদ্যালয় বা বোর্ড কর্তৃক জারিকৃত হয়নি বলে তিনি জ্ঞাত আছেন বা তৈরি করেন, ছাপান, বিতরণ করেন অথবা ব্যবহার করেন অথবা আইনসঙ্গত কারণ ব্যতিরেকে নিজের দখলে রাখেন, এর জন্য শাস্তি হবে সর্বোচ্চ ৭ বছর, তবে ৩ বছর কম নয় কারাদণ্ড এবং জরিমানা দণ্ডে দণ্ডিত হবেন। ৫ নাম্বার, মার্কশিট, সার্টিফিকেট, ডিপ্লোমা অথবা ডিগ্রির অপূরণকৃত ফরম দখলে রাখার শাস্তি। এটি হচ্ছে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন। ৬ নম্বর, উত্তরপত্র প্রতিস্থাপন বা ইয়াতে সংযোজনের শাস্তি। ধারা ৮। যিনি কোনো পাবলিক পরীক্ষা সংক্রান্ত কোনো উত্তরপত্র অথবা উহার অংশবিশেষের পরিবর্তে অন্য একটি উত্তরপত্র বা উহার অংশ প্রতিস্থাপন করেন অথবা পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে পরীক্ষার্থী কর্তৃক লিখিত হয়নি
এইরূপ উত্তর সম্বলিত অতিরিক্ত পৃষ্ঠা কোনো উত্তরপত্রের সাথে সংযোজিত করেন, তাহলে এর শাস্তি হচ্ছে সর্বোচ্চ 10 বছর, তবে 3 বছরের কম নয়, কারাদণ্ড ও জরিমানা দণ্ডে দণ্ডিত হবেন। 7 নম্বর, পরীক্ষার্থীগণকে সহায়তা করার শাস্তি, ধারা 9। যিনি কোনো পরীক্ষার্থীকে কোনো লিখিত অথবা কোনো বই বা লিখিত কাগজ বা উহার কোনো পৃষ্ঠা কিংবা উহা হতে উদ্ধৃতি পরীক্ষার হলে সরবরাহ করেন অথবা মৌখিকভাবে বা কোনো যান্ত্রিক উপায়ে কোনো প্রশ্নের উত্তর লেখার জন্য বলে দিয়ে থাকেন অথবা অন্য কোনো উপায়ে সহায়তা করলে তিনি সর্বোচ্চ 5 বছর, তবে 2 বছরের কম নয়, কারাদণ্ডে ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন। 8 নম্বর, অঅনুমোদিত ব্যক্তি কর্তৃক পাবলিক পরীক্ষা পরিচালনা অথবা পরীক্ষার উত্তরপত্র পরীক্ষা করার শাস্তি, এটি ধারা 10। যিনি পাবলিক বিশ্ববিদ্যালয় বা বোর্ড কর্তৃক নিযুক্ত বা ক্ষমতা প্রদত্ত না হওয়া সত্ত্বেও কোনো পরীক্ষার হলে কোনো পাবলিক পরীক্ষা পরিচালনা করেন অথবা কোনো পাবলিক পরীক্ষা সংক্রান্ত কোনো উত্তরপত্র পরীক্ষা করেন অথবা যিনি অন্য ব্যক্তির পরিচয়ে বা কল্পিত নামে পরীক্ষার হলে পাবলিক পরীক্ষা পরিচালনা করেন অথবা পাবলিক পরীক্ষার উত্তরপত্র পরীক্ষা করেন, এর শাস্তি হচ্ছে 2 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। 9, পাবলিক পরীক্ষায় বাধাদানের শাস্তি। যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে কোনো পাবলিক পরীক্ষা সংক্রান্ত তার দায়িত্ব পালনে বাধা প্রদান করেন অথবা পাবলিক পরীক্ষা অনুষ্ঠানে বাধা প্রদান করেন অথবা কোনো পরীক্ষার হলে গোলযোগ সৃষ্টি করেন, তাহলে তার শাস্তি হবে 1 বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। 10 নম্বর, বিশ্ববিদ্যালয় বা বোর্ডের অফিসার বা কর্মচারীগণ কর্তৃক কৃত অপরাধের শাস্তি, এটি ধারা 12। যদি কেউ বিশ্ববিদ্যালয় বা বোর্ডের কোনো অফিসার কিংবা কর্মচারী হওয়ার সত্ত্বেও অথবা পাবলিক পরীক্ষা সংক্রান্ত কোনো কর্তব্য ও দায়িত্বপ্রাপ্ত হয়েও এই আইনের অধীনে কোনো অপরাধ করেন, তাহলে তার শাস্তি হবে 5 বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এই হচ্ছে পাবলিক পরীক্ষা আইনের অপরাধ এবং শাস্তি। সকলকে ধন্যবাদ।